সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকেও আরেকটা নতুন ভিডিও রাত্রে থেকে। তো আজকে রাত্রে আমি হঠাৎ করে টিভিতে দেখতেছি একটা খিচুড়ি রান্না করছে, এত সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে। তো অনেক কিছু রান্না ছিল, তারপর আমি এই খিচুড়িটা রান্না করছি একবারে হাতে মাইখা। প্রথম আমি ভিডিওটা করি নাই, তাড়াহুড়া করে রান্নার সময় ভিডিওটা প্রথম থেকে দেওয়া হয় না। তো আরেকদিন রান্না করে এই পুরো ফুল ভিডিওটা দিব। এই ডিমটা আমি হালকা সিদ্ধ করে হালকা ভাজা দিয়া যখন নাকি পানি দিছি তখন এই ডিমটা আমি দিয়া পোলা চাইলের সাথে এগুলো আর কি দম দিছি। তো এইখানে কিন্তু অনেক সবজি দিছি, সবজি দিয়ে খিচুড়িটা রান্না করছি। আর খিচুড়িটা কিন্তু সরষের তেল দিছি, তারপর ঘিও দিছি। খিচুড়িটা অল্প একটু আমি মুখে দিয়ে দিছি, খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে। এভাবে খিচুড়িটা রান্না করছি। আর তার সাথে কিন্তু আমি এই যে চাপা শুটকির ভর্তা বানাইছি। একটু শুটকির ভর্তা হলে খিচুড়ি মজা লাগে। এখানে সালাদ কেটে নিছি, টমেটো, সরষা, কাঁচামরিচ। আর কাঁচামরিচটা এইভাবে রাখছি, একটু কামড়টা খাইলে ভালো লাগে। কাঁচামরিচটা এইভাবে রাখছি, তারপর পেঁয়াজটাও আস্তে আস্তে রাখছি। আর লেবু কেটে নিচ্ছি, খিচুড়ির সাথে লেবু অবশ্যই পছন্দ। তার এখানে আমি আবার কি করতেছি করে নিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজাটা অনেক মজা লাগে। যেহেতু আমি ডিম সিদ্ধ খাই না, তো ডিম সিদ্ধটা ওদের সবার জন্য দিচ্ছি। আমি এই যে ডিম ভেজে নিতেছি, ওরাও যদি খায় তো তার জন্য এখানে 3টা ডিম ভেজে নিচ্ছি। আর ভিডিওটা আমি প্রথম থেকে করতে চাইছিলাম, তখন মনেই ছিল না যে ভিডিও অন করার জন্য। হঠাৎ করে এখন ডিম ভাজবো, এখন মনে হয়েছে আমি তো ভিডিওই করিনি। তো এখন আমরা এটাই খাবো। আর আজকে কিন্তু আমার জন্মদিন ছিল। এই ভিডিওটা আজকে কেউ পাইবো না, এই ভিডিওটা পাবো কালকে। ভিডিওটা হলো 8 তারিখে রাত্রে থেকে ভিডিওটা করা। তো আমার জন্মদিন উপলক্ষে আমি ওদের ডিম খিচুড়ি খাওয়াইতেছি সবাই। তো ভিডিওটা পাইবো 9 তারিখে, ভিডিওটা সবাই 9 তারিখে পাইবা। তাই এখন আমি ডিমটা ভাইজা নিব। আজকে যে আমার জন্মদিন, আমার এদের একটু বার্থডে উইশ করলা না? কেউ করলো না, কেউ করলো না, তুমিও করলা না। করো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আসলেই না, হাবিবা কিন্তু সকালে ঘুম থেকে উইটাই যখন স্কুলে যাইবো তখনই আমার হ্যাপি বার্থডে জানাইছে না, তখনই জানাইছে। কিন্তু আর কেউ জানে না, আমার বড় ছেলে জানে। আর ওর বাবা তো নিজের জন্মদিন, নিজের মেয়ের ডের কথাই মনে রাখে না, আমার জন্মদিন কি মনে রাখবো? মেয়ের জন্মদিনের কথাই মনে থাকে না, আমি মনে করে দিই। তো মনে ছিল না কারোই, আর কারণ আমি বলিও নাই, সেহেতু হাবিবাই শুধু জানতো না। আর আমার বড় ছেলের মনে মনে ছিল যে আমার আজকে জন্মদিন, প্রত্যেক জন্মদিনে তো আমার উইশ করে। তো আজকে মনটা খারাপ হয়তো এই কারণে করতে পারে নাই। তো এখন বলতেছে যা খিচুড়ি দীক্ষা, বলতেছে যে আম্মু তোমার জন্মদিন দীক্ষা আমাকে খিচুড়ি না করে রাখা হয়েছে, আমাকে তাহলে মনে আছে। আর এখন আমি যে ডিম বাজিয়ে নিতেছি, তোমাদের সবাই খিচুড়ি খাওয়াবো। হ্যাঁ, ডিমের সাথে, খিচুড়ির সাথে ডিম সিদ্ধ, চাপা শুটকির ভর্তা, সালাদ, আর এই যে এখানে এই যে ডিম ভাজা। 3টা ডিম আমি ভেজে নিতেছি, ছোটো ছোটো করে টুকরা করবো যাতে সবাই খেতে পারি। আর এখানে হাবিবা আসো, ক্যামেরাটা অনেক গুলা ওঠে। তা আমার জন্মদিনের তো কেকও আনলাম না, কেকও কাটলাম না। তবে সামনের মাসে 10 তারিখে একজনের জন্মদিন, 15 তারিখ আরেকজনের জন্মদিন, একসাথে সব 3টা কেক কাটবো। হ্যাঁ, আমাদের ফ্যামিলির সামনের মাসে জানুয়ারি 10 তারিখে এবং জানুয়ারি 15 তারিখে জন্মদিন আছে। কার কার জন্মদিন আপনারা সবাই আমাদের ভিডিও ফলো করবেন, তারপরে সামনে জানতে পারবেন না। আর ডিমটা আমি এইভাবে বাইটা নিতেছি, পার্টি সিস্টেম করা কাইটা নেবো সুন্দর করে, মশমশা করে বাজবো যাতে ভালো লাগে। খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজাটা অনেক মজা, যদি সাথে শুটকির ভর্তা হয়। আর চাইছিলাম কালিজিরার ভর্তা, রসুনের ভর্তা, আরও ভর্তা বানাইতে, কিন্তু অত ভর্তা বানাইতে আবার এনার্জি লাগতা ছিল না, সেই কারণে আজকে শর্টকাটই করছি। আর আরেকদিনকে আবার এই খিচুড়ি রান্না করবো, পুরো ফুল ভিডিও আপনাদের সাথে দিব, আর কী কী ভর্তা বানাই সেগুলো দেবো। আর এখন শীতকাল যেহেতু আসছে, শীতকালে কিন্তু একটু সবজি খিচুড়ি মজাই লাগে। আমি প্রায় শীতকালে সবজি খিচুড়ি রান্না করি, তা আবার রাত্রে রান্না করি, দুপুরে না। দুপুরের খাবারের থেকে কিন্তু রাত্রের খাবারটা একটু জমাই খেলে ভালো লাগে বেশি। পিস পিস করে নিতেছি। সবাই ডিম ভাজা খাইবো কিনা জানি না, তবে আমি ডিম ভাজা খাবো। আর হাবিবা ডিম সিদ্ধ অনেক পছন্দ করে, হাবিবা ডিম সিদ্ধই খাই। 4টা টুকরা করছি, মানুষটা 5 জন, কিন্তু 4টা টুকরা করছি, জানি হাবিবাই খাইবো না। হয়ে গেছে ডিম ভাজা, একদম
একটু মচমচ হয়েছে। ডিমের এটা হয়ে গেছে। তো এখন বাজে হলো রাত্রে 11:30। আর আমরা এখন বাসায়, আর রাত্রের খাবারটা আমাদের বেশিরভাগ সবাই একসাথে টেবিলে বসি, যেহেতু রাত্রে সবাই বাসায় থাকে আর সবাই একসাথেই খাই। আয় ধরে টেবিলে, সবাই টেবিলে। হাবিবা, তোমার কি ডিম দিব? তুমি ডিম খাইবা? সালাদ তো মারতে হইব। রাহুলে আর তানবিলে ক্যামেরার সামনে নাইতে বেশিরভাগ লজ্জা পায়, নাইতে চায়। আমার ভিডিওতে আসলে লজ্জা পায়, আবার নিজেরা ভিডিও যখন করে ছবি টবি তোলে লজ্জা পায় না। তাই সবাই আমাদের সামনেই থাকুন। আর রাত থেকে কিন্তু এটা ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আজ থেকে পাইবো না, এই ভিডিওটা পাবো কালকে। আর ভাবছি যে হাবিবাই ডিম ভাজা খাইবো না, এখন হাবিবাই সবার আগে ডিম ভাজা নিছে, কারণ আমি ভর্তা খাইবো না, আর ডিম রেখা দিছে। আর আমিও ডিম ভাজা নিমু, যেহেতু আমিও ডিম ভাজা, ডিম সিদ্ধ খামু না। রাহুল দিমু তারা ডিম ভাজা, আমার সালাদ দে। হ্যাঁ হলো কি দেখতেছে? সিরিয়াল, মুভি? আমার একটু সালাদ দিন। সবার সাথে আমিও একসাথে খাইতে বসে গেছি। আর রাত্রের খাবার যেহেতু আমরা সবাই একসাথেই খাই, রাত্রের খাবারে সবাই আমরা একসাথেই থাকি, যেহেতু দুপুরের খাবারটা একসাথে খাইতে পারি না, এক একজন এক এক টাইমে খাওয়া পড়ে। আর রাত্রেবেলা আমরা সবাই একসাথে থাকি বলে সবাই একসাথেই সবাই টেবিলে বসি। তো ভাই বলতেছে একটুখানি খাবার খাইতে নিলে বারবার পানি খাইবো, আর এটা ছোটোকাল থেকে অভ্যাস, একেবারে ছোটো, এখনও তো বড় হয় নাই, মানে সবসময় খাবার খাইতে নিয়ে একটু পরপরই পানি খায়। আর আমার দেখা দেখি একটু কাঁচামরিচ কামড় দিয়েছিল, কাঁচামরিচটা এত জাল ছিল, কাঁচামরিচ কামড় দেওয়ার সাথে সাথেই মানে দোনো কান আমার যেমন বন্ধ হয়ে গেছে। তো লেবুর রসকে আমি একটুখানি চালটা কমাই নিয়েছিলাম। আর এইখানে আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা সাবস্ক্রাইব করছো ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো।